সকাল সকাল মার যেতে হয়েছিল একটা কাজে, আস্তে আস্তে প্রায় অনেক লেট হচ্ছিল, 10টা মতো বেজে গিয়েছিল। ব্রেকফাস্টটা করে ফটাফট রান্না করতে চলে এসেছি। ভাবলাম কিছুটা এগিয়ে রাখি, ছেলেকে কোলে নিয়ে রান্নাটা করতে হচ্ছে, ওকে কোলে নেওয়ার মতো কেউ ছিল না। তখন আমার কাজের দিদিটাও আসেনি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে আমি কোথা থেকে এডিট করি ভিডিও। আমি কিন্তু আগাগোড়াই ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি। মা আস্তে আস্তে আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে, যেটুকু বাকি ছিল মার কাছে দিয়ে পুরোটা কমপ্লিট করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা একটু ছেলেকে নিয়ে বের হয়েছিলাম। ছেলে এখানে হাঁটতে শিখে গেছে, টুকটুক করে হেঁটে বেড়ায়। রাস্তাতে মেন রোড দিয়ে হাঁটা যায় না, প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে, আর যত গরম পড়ে বেশিক্ষণ হাঁটাও যায় না। তো আজকে লেট করে বেরোনোর কারণে বেশি টাইম থাকতে পারিনি। আর এই রাস্তাটা কিন্তু বাচ্চা নিয়ে অনেক মায়েরাই আমরা বের হই। বাড়ি এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো অনেকদিন থেকে আমার পায়েস খাওয়ার ইচ্ছে ছিল, তো কবে করব ভাবছিলাম। তো আজকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভাবলাম আজকে পায়েসটা করে ফেলি। আর আমার যেহেতু মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দের, তো আমি দুধ ঘরে এনেই রাখি সব সময়, কিছু না কিছু প্রতিদিন আমি বানিয়ে বানিয়ে খাই। তো এখানে আমি 2 কিলো দুধ নিয়ে নিয়েছি পায়েস করার জন্য। আর এটা খাবো আমি আর বাবা, আর তো কেউ ছুঁয়েও দেখবে না এটা। আর কিছুটা আমাদের বাড়ি পাঠাবো। আমার মা বলছিল বাতাসা দিয়ে পায়েস রান্না করলে নাকি খুব টেস্ট হয়। কমেন্ট করে জানিও তো এই কথাটা সত্যি কি না। আমার এদিকে পায়েস প্রায় মোটামুটি কমপ্লিট, আর এদিকে তেলগুলো ভরে নিচ্ছিলাম। তারপর আমি একটু নিচে গেছিলাম, গিয়ে দেখি বাবা ব্যায়াম করছিল। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।